আনকমন এই শাকটি আগে কখনো খাওয়া হয়েছে? এই শাক দিয়ে আজকে একটা একদমই ইউনিক শাকের রেসিপি শেয়ার করা হবে। খেতে অসম্ভব মজা হয়। এই শাকটা হয়তো সচরাচর পাওয়া যায় না। আমরা অনেক কষ্ট করে এক মাঠ থেকে নিয়ে আসছি। বেগুনি কালারের ছোট ছোট ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এইভাবে ছিঁড়ে শিকড়টা ফেলে দেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট 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 কুচি কুচি করে কেটে নেব, যত কুচি করা সম্ভব। শাকটা আমাদের এলাকায় বউটুকনি শাক বলে। আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। তারপরে ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে একেবারে পেস্ট করে নিয়ে আসবো। কড়াইতে সয়াবিন তেল দিয়ে 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। কালার চেঞ্জ হয়ে গেলে 1 চামচ জিরা দিয়ে দিলাম, আর ওই বাটা টমেটো বাটাগুলো দিয়ে দিয়েছি। এইবার এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তার আগে হলুদ, লবণ আর শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে এটা কষিয়ে পুরো ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ওই কুচি করা শাকগুলো। শাকটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া শুরু করে দিতে হবে। শাক থেকে পানি বের হবে কিনা জানি না। এরপর আমি ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখি পানি বেরিয়েছে। যেটুকু পানি বেরিয়েছে ওইটা দিয়েই সিদ্ধ হয়ে গেছে শাক। যে মারাত্মক একটা সেন্ট বেরিয়েছে, তাতেই তো রান্নাঘরে মৌ মৌ করছে। আর দেরি করা যাবে না। কালারটা যেমনই হোক, ভাত মাখানোর পরে ভাতের কালার ভিন্ন হয়ে যায়। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। রেসিপিটাকে শাক ভুনা বললেও ভুল হবে না। ভুনা ভুনা একটা ফ্লেভারের অসম্ভব মজা।